হ্যালো এভরিওয়ান, আমার এগ্রো অ্যান্ড পেটস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটি একটু লম্বা হবে, কারণ অনেকগুলো আপডেট দেখানোর আছে। এভিয়ারিতে এখন অনেকগুলো পাখির সমাহার। তার মধ্যে রয়েছে কিং কোয়েল, গোল্ডেন, কিছু ফিঞ্চ, জেব্রা ফিঞ্চের মধ্যে আছে ক্লাসিক, ব্ল্যাক চিক এবং সিএফডব্লিউ ও আছে স্নো হোয়াইট ফিঞ্চ। এটি সকালের ভিডিও। সকাল সকাল যখন ঘুম থেকে উঠি আমি রাতেরবেলা খাবার এবং পানি সরাই রাখি, কারণ ইঁদুরের উপদ্রব আছে, যেন তারা খাবার না পায় এবং পরবর্তীতে না আসে, তার জন্য খাবার এবং পানিগুলো আমরা সরাই রাখি। তো সকাল সকাল যখন আমি খাবার এবং পানিগুলো দিলাম, তখন এই সবগুলো খেতে নামে খেতে দেখতে খুবই চমৎকার লাগে। এটা হচ্ছে এভিয়ারির বর্তমানে ভিতরের অবস্থা। প্রথমে আপনারা দেখেছেন অনেক গাছ ছিল, খুবই সবুজ লাগতো দেখতে, কিন্তু শীতের কারণে অনেকগুলো গাছ মারা যায় এবং ঠিকমতো পানি দেওয়া হয় না আসলে, আর ভিতরে আলো না পড়ার কারণেও গাছগুলো মারা যায়। তো কী ধরনের গাছ ভিতরে লাগানো যায় আপনারা সাজেস্ট করেন, যেন আমি আবার কিছু গাছ লাগাইতে পারি। কিন্তু পাখি একটু বেশি হয়ে যাওয়ায় তাদের যে টয়লেটগুলো আছে সেগুলো দিয়ে আসলে পরিবেশটা একটু নোংরা হয়ে যায়, ক্লিন করতে হয় প্রায়। তবে পাখিদের জন্যে আমার আসলে স্যাক্রিফাইস, তারা থাকুক। আমারও অনেকগুলো ফিঞ্চ একসাথে দেখতে ভালো লাগে, তাই আমি ওদেরকে আর সরাবো না, এখানে যা আছে তা থাকুক। সবগুলো পাখি মোটামুটি পেয়ারে আছে, কিন্তু দুইটা সিএফডব্লিউ এখনও সিঙ্গেল মেল এবং দুইটা ডায়মন্ড ডাব আছে সিঙ্গেল। তো তাদের জন্য আমি খুব শিগগিরই পেয়ারের ব্যবস্থা করব। এখন আমি সবগুলোর জন্য ব্রিডিং বক্স দিয়ে দিই নাই, শুধুমাত্র ব্ল্যাক চিক ব্রিডিং বক্স আছে এবং তারা ডিম নিয়ে বসে আছে। আশা করি খুব শিগগিরই তারা বাচ্চা ফোটাবে। দোয়া করেন যেন বাচ্চাগুলো ফুটে। এই প্রথম তারা আমার এই এভিয়ারিতে ডিম পেরেছে। তারপরে আমি আস্তে আস্তে সবগুলোর জন্য একটা ব্রিডিং বক্সের সেট আপ দেবো এবং আপনাদেরকে তার আপডেট দেবো যে কোথায় কোথায় কয়টা ব্রিডিং বক্স কীভাবে লাগালাম, দেখবেন পরবর্তী ভিডিওগুলোতে। কিংকুয়েলগুলো সারাদিনই ঘোরাফেরা করে। কিংকুয়েলগুলো ডিম পেরেছে, 4টা ডিম পেরেছে। আমি জানি না আর পারবে কি না। আমি শুনলাম যে 10-15টা ডিম পেরেও বসে, আবার 5টা ডিম পেরেও বসে। যে বাইরের কাছ থেকে আনলাম সে বললো আর কি। তো দেখা যাক তারা আর কয়টা ডিম পারে এবং কখন বসে। প্রতিদিন একটা করে পারতেছে পেরে। ওই কর্নারে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তো ডিম নিয়ে বসছে, মাঝে মাঝে বসে আবার উঠে। আমি জানি না ডিমগুলো আসলে ফুটবে কি না। এই হচ্ছে বর্তমানে ভিতরের অবস্থা। একটু রুক্ষ। মাছের জন্য যে পুকুরটা করেছিলাম ওই পুকুরের মধ্যে বর্তমানে বালি দিয়ে দিয়েছি, কারণ স্যান্ড বাদ করবে। কিংকোয়েলগুলো তারা খুব পছন্দ করে, তো এর জন্য আবার আলো খুব কম আসে, যার জন্য মাছগুলো এখানে সার্ভাইভ করা একটু কঠিন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পাখি খুবই কালারফুল দেখতে লাগতেছে। সো আরও কিছু পাখি আনবো যেগুলো সিঙ্গেল, ওগুলোর জন্য পেয়ার দিব। দেখা যাক কী হয়। গোল্ডেন ফিঞ্চগুলো এখানে একটা সিঙ্গেল আছে, এটার জন্য পেয়ার আনতে হবে। সকালে খুব কম খাবার দেওয়া হয়েছিল, যার জন্য তারা প্রথমেই যেগুলো শেষ করেছে ওগুলোর পরে আবার দেওয়া হয়েছে, যেন আবার তারা খেতে পারে। তো দেখতে খুবই ভালো লাগে। দাঁড়ায় থাড়ায় অনেকক্ষণ দেখা যায় যে তাদের অ্যাক্টিভিটি, তারা কী করতেছে। আমি আসলে শখের বসে এভিয়ারি করা, আমার আসলে বিজনেস মাইন্ডেড বা অন্য কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার যে পাখি সংগ্রহে আছে ওগুলোর জন্য ভিডিও আমার কাছে থাকে এবং আপনারা যেন সবাই দেখতে পারেন, তার জন্য ভিডিও করা। চলেন দেখি কিংকোয়েলগুলো কোথায় ডিম পাড়ছে। যেদিকে আমরা কিংকোয়েল ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম তারা ওইদিকে ডিম পারে নাই, কারণ ওই দিক থেকে ক্লিয়ার আমরা দেখতে পাই। তার জন্য সে ওই যে কর্নারে একদম একটা গাছের গোড়ায় সে ডিম পেড়ে বসছে। কিন্তু পুরুষ কিংকোয়েলটা কেন যেন ডিমগুলো বের করে নিয়ে আসতো, যার জন্য আমি এখানে ইটের ব্যবস্থা করছি যেন সে বের করে না আনতে পারে। তো এই হচ্ছে বর্তমানে সে একটু তা দিচ্ছে, কিন্তু আবার একটু পরে বের হয়ে যাচ্ছে। আমি জানি না পরবর্তীতে ডিমগুলো আসলে ফুটবে কিনা। তার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখুন, আমাদের আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। এদিকে সকালে লাইট একটু কম পড়ে, যার জন্য সকালে একটু লাইট জ্বালিয়ে রাখি। আর আগে খুব অল্প সংখ্যক জায়গা ছিল যেখানে পাখিগুলো বসতে পারতো, কিন্তু তারা জায়গা দখল নিয়ে খুব মারামারি করতো, যার জন্য আমি আরও কিছু ডালপালা এনে দিয়েছি যেন তারা বিভিন্ন জায়গায় ছড়ায় বসতে পারে এবং যেন মারামারিটা কম হয়। আসলে ব্রিডিং বক্স দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হচ্ছে তারা মারামারি করবে। তো খুব শিগগিরই আমরা ব্রিডিং বক্সের সেট আপ দিয়ে দিব। একটু রেস্ট থাকার জন্য আসলে এখনও দেওয়া হয় নাই। নতুন একবার কবুতরও ছাদে এনেছি, আপনারা দেখেন কবুতরগুলো। এগুলো হচ্ছে ব্ল্যাকলেস শাটিন। আমার অনেক পছন্দের কবুতর ছিল, যদিও আগে কিনতে পারিনি অনেক দামের কারণে। সো দরপতন হওয়ার কারণে আমি কিনতে পেরেছি আসলে। আমার আসলে বিজনেসের তো ইচ্ছা নাই, তো শখটা পূরণ করে আসল। তো পরবর্তীতে ওরা ডিম পারে কিনা বা পরবর্তী আপডেট
জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।